হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজ হবে সয়াবিনের সবজি। সেই জন্য দেখো সয়াবিনটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এই যে ভালোভাবে ধুয়ে জলটা চিপে নিয়েছি। এখন কড়াইয়ে তেল গরম করে সয়াবিনটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেবো অল্প একটু লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। এটা তেলের উপরে দিলে একটু বেশি ভালো হতো, কিন্তু আজকে আমি আর দিইনি। সয়াবিনের উপরেই দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো ভাতটাও ফুটছে, আর এখানে কড়াইয়ে আবারও তেল গরম করে রেখে করতে দিয়েছি, আর এদিকে সয়াবিনগুলো ভেজে তুলে রাখলাম। তো দেখো তেলটা আমার মোটামুটি গরম হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়নটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প একটু চিনি, একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে। তো একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এই যে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আর একটু ভেজে নেব আলুটা। তারপর দিয়ে দেব মশলা। তো এখানে রয়েছে আদা, টমেটো, আর রয়েছে অল্প একটু পেঁয়াজ বেটে দিয়েছি। তো দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিন্তু জলটা একটু বেশি বেশি লাগছে, কেননা মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। তো দেখো একটু ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম অল্প একটু রসুন বাটা। তো সেটা দেখানো হয়নি তোমাদেরকে। তো দেখো ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এখন এই যে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এদিকে দেখো জলটা ঢেলে দিয়েছিলাম। তারপর এদিকে সয়াবিন তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে এখন এই যে মেয়েকে উঠিয়ে ব্রাশ করিয়ে দুধ খাওয়াচ্ছি ওকে। আর এদিকে বিছানাগুলো আজকে আবারও রোদে দিয়েছি। তো রোদ তো সেরকম একটা নেই, হালকা পাতলা আছে, যেহেতু কালও সেরকম একটা রোদ হয়নি, সেই কারণে দেখলাম যে আজকে হালকা হালকা রোদ এসেছে, তাহলে আজকে আবারও একটু বিছানাটা রোদে দিয়ে নিই। তো সমস্ত রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে ফ্রিজগুলো সব মোছামুছি করা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। এখন এই যে জামা কাপড়, এগুলো কালকের জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। দুপুর সবাইকে। তো দেখো এখন এই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এদিকে রয়েছে সয়াবিন আলুর সবজি, আর এখানে নিয়েছি একটু আমের আচার। তো এই দিয়েই খেয়ে নেবো। তো মেয়ের তো খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। তারপরে দেখো ঘরের পরিস্থিতি খুব খারাপ, খাওয়া দাওয়া করে আগে সব কিছু গুছাবো। এদিকে সমস্ত কিছু রোদে দেওয়া রয়েছে, তো খেয়ে নিই, তারপরে সমস্ত কিছু গুছিয়ে নেব। তো চলো এখনকার মতো টাটা। দেখো এগুলো আজকের কাছে জামা কাপড়, এগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে এই বিকেল 5টা 11 মতো বাজে এখন। তো সকাল থেকে তোমাদের সামনে আজকে আসিনি, এটা আমি প্রায় দিনই করছি অবশ্য। তো আজকেও সেরকম সকাল থেকে তোমাদের সামনে আসিনি। তো এখন এই যে একটু শুয়েছিলাম, মেয়ে যে এখন ঘুমাচ্ছে,
কাজ রয়েছে, মানে কাজ বলতে প্রত্যেক দিন সকালে যে রান্নাটা করি সেটা রাত্রিবেলা সবজিটা কেটে রাখলে না আমার সকালে সুবিধা হয়, একটু তাড়াতাড়িও হয়। সেই কারণে আজকে দেখলাম যে প্রত্যেক দিনই মানে কিছু না কিছু কারণে লেট হয়ে যায়, রাতে রান্না বান্না করা থাকে, মেয়েকে একটু পড়ানো থাকে, এইসব ঝামেলাগুলো তো থাকে। তো সেই জন্য দেখলাম যে না আগে যখন ঘুমাইনি তখন একটু, আর ঘুমাইনি বলতে ইচ্ছা করেই ঘুমাইনি, মোবাইলে কিছু এডিটের কাজ ছিল সেগুলোই করছিলাম। এখন এই যে উঠে এই ফ্রিজটা একটু গোছাবো আর তার সঙ্গে সবজিগুলো কাটাকুটি করে রাখবো, রাতে রান্না বান্নার জোগাড় এগুলো সমস্ত কিছু করবো। তো এই যে সেই জন্য সমস্ত কিছু বের করে নিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে আমার কি অবস্থা দেখো, ফ্রিজে এগুলো সব ছিল, এখন আমি এগুলো সব বের করলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাইলাম। এই দেখো, এই যে দেখছো ফ্রিজ কভার, এটা আমি আজকে মিশো থেকে মানে অর্ডার করেছিলাম, তো আজকে এটা এসেছে। তো এটা আর সঙ্গে এই যে এই ম্যাটগুলো, তো এই ম্যাটগুলো এসেছে। তো মানে সত্যিই খুব ভালো কোয়ালিটি, খুবই সুন্দর। দেখো, তো আমি আপাতত এখন এই যে একটা এই যে পেতেছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এইগুলো থেকেও আমার মানে এটা খুব সুন্দর, মানে খুবই পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে এটা। আর এই দেখো সকালে এই যে আমগুলো নিয়েছিলাম, নিচে এসেছিলাম বিক্রি করতে, তো নিয়েছিলাম 100 টাকায় 1.5 কিলো। তো আমি এখানে 3 কেজি নিয়েছি। তো আম তো আমার মেয়ে আমি দুজনেই খুব পছন্দ করি, আমার বড়বাবুও পছন্দ করে, তবে আমরা মা মেয়ে খুবই পছন্দ করি। আর আমার বরের মানে ওর কোনো কিছু মানে অপছন্দ নয়, বিশেষ করে সমস্ত কিছুই ও ভালোবাসে, মানে ও একটু খাদ্যরসিক মানুষ। তো যেহেতু আম শেষের দিকে, এবার পাওয়া যাবে কি যাবে না সেই জন্য নিয়ে নিয়েছি। আর আমি বিশেষ করে আম কিনলেই 2 কেজি 3 কেজি করেই নিই। তো দেখো তাই নিয়ে নিয়েছি। আর এদিকে এই যে এই আমগুলো, এখানে এগুলো আগের দিন নিয়েছিলাম সেগুলো রয়েছে, তো এইগুলো আজকে বের করে দেবো, কিছুটা কাটবো, কেটে খাওয়া হবে আজকে। আর এদিকে এই যে পাশের ঘরের দাদা এরকম কতগুলো নাশপাতি দিয়েছে, অনেকগুলো নাশপাতি দিয়েছে। আর এখানে রয়েছে এই দেখো অর্ধেক পেঁপেটাও দাদা দিয়েছে। এই যে শশাগুলো দেখছো, শশাগুলোও দাদা দিয়েছে। তো এই যে পেঁপেটা কেটে এই যে ডাব্বায় পুরে রাখবো। এই যে আমাদেরও কিছু ছিল, কিছুটা খাওয়া হয়েছে, আর এই যে 4 পিস মতো রয়েছে, তো এই 4 পিসটা খেয়ে নেব। আর এই যে এই পেঁপেটা কেটে এখন ডাব্বার মধ্যে ঢুকিয়ে রাখবো। আর এখানের মধ্যে যে আগের দিন এনেছিলাম ডাঁটা, এই ডাঁটাগুলো বের করলাম, এগুলো কালকে সবজি বানাবো সেই কারণে, তো এগুলো সব আজকে গুছিয়ে রাখবো। তো চলো, বিকেলের সমস্ত কাজ আমার হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া, জামা কাপড় গোছানো, এগুলো তো সমস্ত কিছু করেই আমি শুয়েছিলাম। তো এই যে এগুলো এখন সব গুছিয়ে নিই, তারপর আসছি আবার তোমাদের সামনে। চোখ বন্ধ করো, হাত পাতো। চোখ খুললে হবে না, হ্যাঁ চোখ খুলে হবে না, চোখ খুলে হবে না। আবার চোখ বন্ধ করো, ওনাকে কি এনে দিয়েছি। এদিকে দেখো বড়বাবু আমার জন্য এই যে সবুজ চুড়ি নিয়ে এসেছে। কয়েকদিন ধরেই বলছি সবুজ চুড়ি, সবার তো পরা হয়ে গেল, তবে আমার তো হয়নি। এরকম মেয়ের জন্যও এনেছে, সবুজ কালারের এনেছে। আর ওদিকে আমার জন্য নিয়ে এসেছে, আর নিয়ে এসেছিল একটা নেল পলিশ, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো মেয়েকে এখন পরিয়ে দিচ্ছে চুড়িগুলো, মেয়ের তো খুব খুশি। আর মেয়ের থেকেও বরং বেশি খুশি মনে হয় যেন মেয়ের বাবা, যে মেয়েকে চুড়ি এনে দিয়েছে। ও প্রচন্ড খুশি দুজনেই। কোন দোকানে দেখে আসো, পুজোর সময় যাওয়া হবে। এরকম মেয়ে আবার আমারও একটা চুড়ি পরে নিচ্ছে। তো মেয়ে তো চুড়িটা পরার পর মানে ও দিদুন বাড়িতে মিমিকে, দাদা, ঠাম্মি
সবাইকে ধরে ধরে দেখাচ্ছে যে আমার পাপা আমাকে চুড়ি এনে দিয়েছে। দেখো চুড়িগুলো পরে ওর কতটা খুশি। আর এদিকে দেখো বড়বাবু আমাকে এবার পরিয়ে দিচ্ছে চুড়িগুলো। আমি এর মানে এত বছরের মধ্যে বিয়ের আগেও বটে বিয়ের পরেও বটে আমি কোনোদিন এরকম সবুজ চুড়ি পরিনি। আগের বছরে আমি যখন এর আগের বিল্ডিংয়ে থাকতাম তো একটা বউ ছিল, সে আমাকে দিয়েছিল 4টে করে 8টা দিয়েছিল মনে হয়, সেই কিনেছিল, সেই আমাকে দিয়েছিল সেই পরা। আর এবছরে বড়বাবুর ইচ্ছা হয়েছে তো বড়বাবু দিয়েছে। আর দেখো নেল পলিশ দেখছো, ওই নেল পলিশটাই বড়বাবু। আর এদিকে দেখো মেয়ে একটা কেক কিনেছিল দেখলেই, সেই কেকটাই ও এখন কাটছে। ও এখন বলছে ওর আজকে হ্যাপি বার্থডে কেকটা সেই জন্য এনেছে, আর চুড়িটা দিয়েছে ওর বার্থডে গিফট। সেই কারণে ওকে একটু মজা মানে ওকে একটু আনন্দ দেওয়ার জন্যই এই কেকটা এভাবে কাটা হচ্ছে জন্মদিনের মতোই। তো দেখো ও একা পারছিল না, সেই কারণে আমি এই যে ওকে একটু সাহায্য করছিলাম। তো এই যে পাশের ঘরের দাদা ছিল, আমি আর আমার বর আর এই যে মেয়ে, আমরা 4জনই ছিলাম। তো ওকে একটু আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওটা করা হয়েছে। তো সবাই মিলে মেয়েকে এরকম একটু মাঝে মাঝে আমরা আনন্দ দিয়ে থাকি, যেটা ও খুব পছন্দ করে আর খুব মজা পায়। তো সেই কারণে ওর বাবা মাঝে মধ্যে এরকম কেক নিয়ে আসে আর ওকে এইভাবে জন্মদিনের মতো সেলিব্রেট করায়। দেখো এখন সবাইকে আমাদেরকে কেক খাইয়ে দিচ্ছে, তার সঙ্গে আবার কেকও মাখিয়ে দিচ্ছিল জানো। তো দেখো অনেকক্ষণ পর চলে এসেছি রান্নাঘরে। তো দেখো এদিকে ভাত বসিয়েছি, ভাতের মধ্যে দিয়েছে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, টমেটো সিদ্ধ, আর ওদিকে পেঁয়াজ কেটে রেখেছি একটু বেশি করেই। আর এদিকে রেখেছি শুকনো লঙ্কা, কড়াইয়ে তেলও গরম করতে দিয়েছি। আর এদিকে রয়েছে তিল বেটে রেখেছি, কাঁচা লঙ্কা আর তিল। তো দেখো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আগে শুকনো লঙ্কাগুলো দিয়ে ভাজা ভাজা করে তুলে রেখে দেবো। আলু সিদ্ধ মাখা হবে, টমেটো সিদ্ধ মাখা হবে, এদিকে ডাল সিদ্ধটাও মাখা হবে সেই জন্য। তো ওই জন্য দেখো লঙ্কাগুলো ভেজে তুলে রাখলাম। আর এখন এই যে আলু সিদ্ধ টমেটো সিদ্ধতে তো কাঁচা পেঁয়াজ দেবো, কিন্তু ডাল সিদ্ধ আর আলু সিদ্ধর জন্য পেঁয়াজ ভেজে রেখেছি। আর এদিকে কাঁচা পেঁয়াজটা দেখছো, এটা টমেটো সিদ্ধটা মাখা হবে। আর এদিকে এই যে এখন হবে তিলের বড়া। আর এই যে একটুখানি বেসন দেখতে পাচ্ছ, বেসন দিয়েছি, তার কারণ হচ্ছে তিলটা একটু আমার ঢিলা মতো হয়ে গেছিলো, যেহেতু মিক্সিতে বাটা হয়েছে সেই কারণে। তো এইদিকে দেখো তিলের বড়াগুলো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো তোমরা কেউ তিলের বড়াই মানে আমার বেসন নিতে দিও না, কেননা আমি মানে একটু ঢিলা করে ফেলেছিলাম সেই কারণেই দিয়েছি। তো এইদিকে দেখো আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, এদিকে টমেটো সিদ্ধ, এদিকে রয়েছে ডাল সিদ্ধটা একটু ঝোল ঝোল করেই করা হয়েছে, কেননা যেহেতু সব কিছুই শুকনো শুকনো সেই জন্য। আর এদিকে দেখো তিলের বড়াও রেডি, আর এখানে রয়েছে গরম গরম ভাত। তো চলো সবাই মিলে একসঙ্গে। তো দেখো আজকে রান্নাগুলো খুব পছন্দের আমার, তো সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো কি অবস্থা, রান্না করা হয়েছে কিন্তু পরিষ্কার করার টাইম পাইনি। তো চলো আজকে সবাই খাওয়া দাওয়াটা একসঙ্গে করে নিয়েছি। তারপরে এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, দেখো গ্যাসটাও ভালোভাবে মুছে নিয়েছি। আর কড়াইটা আজকে মাজিনি, কেননা যেহেতু তিলের বড়া বানিয়েছি সেই কারণে আর মাজিনি। আর এদিকে দেখো আমার আর ছোলা ভিজতে দিয়েছি। আর এদিকে রয়েছে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, কেননা কালকে একটু টক বানানোর ইচ্ছা আছে সেই জন্য। তো আমার রাতের সমস্ত কাজ কমপ্লিট, আর চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বেসিন পরিষ্কার। এদিকে দেখো বাসনগুলো ধুয়ে রেখেছি, ফ্লোরটা ঝাড় দেওয়া হয়েছে। আর এদিকে জলের ড্রামটা সরাইনি, ওখানে রয়েছে, আমরা সকালে তো আবার রান্না করার সময় জল লাগবে ওই কারণে। তো দেখো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আর অলরেডি মেয়ে আর মেয়ের বাবা একটু শুয়েও পড়েছে, ওরা টিভি দেখছে। তো চলো আমি এবার শুয়ে পড়বো। আর এদিকে দেখো শুয়েও পড়েছিলাম, তারপরে এখন বাজে 11:40। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা প্রথমে বুঝতে পারিনি, কুলার চলছিল, তারপরে বাইরে বেরিয়েছি দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য একটু বাইরে বেরিয়েছি, কিছুক্ষণ আমরা বৃষ্টিটাকে মানে উপভোগ করলাম। তারপরে দেখো রাস্তা বুঝতেই পারছো নিশ্চয়ই কতটা জোরে বৃষ্টি হচ্ছে। তো এই যে এইটুকুই আজকের মতো ভিডিওটা। তো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। তো গুড নাইট সবাইকে, টাটা। আর মেয়ে দেখো এদিকে খুব মজা পাচ্ছিল, আমার মেয়ে খুব খুশি।
বৃষ্টির জন্য মেয়ে হাত বাড়িয়ে বসে আছে। চরম বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। মানে বলে বলে বোঝানো যাবে না যা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আমার চরম ভালো লাগে।